হস্তমৈথুন বর্তমান সমাজে বর্তমান জেনারেশনে একটা রুলস হয়ে গেছে। এটা প্রত্যেক ইয়াং জেনারেশনের জন্য একটা আরামদায়ক ব্যাপার। মাত্র 2-3 মিনিট আরামের জন্য আপনি আপনার শরীরের এবং জীবনের ভয়ঙ্কর লেভেলের 12টা বাজাচ্ছেন। আপনি কি ভাবছেন এই 2-3 মিনিট আপনাকে আরাম দিচ্ছে? আমি মানলাম আপনি 2-3 মিনিট আরাম অনুভব করছেন, কিন্তু এরপর এরপর আপনার কি হবে কখনো কি ভেবে দেখেছেন? আপনি হয়তো ভাবছেন ভালো ভালো খাবার খেয়ে সেই ঘাটতি পূরণ করতে পারবেন। হ্যাঁ, আপনি ঘাটতি তো পূরণ করতে পারবেন। এখন আমার কথা হলো, আপনি আসলেই কি ঘাটতি পূরণ করতে পারছেন? গবেষণায় দেখা গেছে প্রতি মিলিলিটার বীর্যে 15 থেকে 20 মিলিয়ন শুক্রাণু থাকে। এক ফোঁটা বীর্যে প্রায় 60 থেকে 100 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। এই অনুমান অনুসারে একটি বীর্যপাত প্রায় 0.7 ক্যালোরি থাকে। এখন আমার কথা হলো, আপনি আসলে কি ঘাটতি পূরণ করতে পারলেন? আমি এক কথাই বলবো, না, আপনি কখনোই এই ঘাটতি পূরণ করতে পারবেন না। খালি খাবারে মনোযোগ দিলে হবে না, এটা থেকে আপনাকে বাঁচতে হবে। এই ভিডিওতে আপনাদের মাঝে 5টা টিপস শেয়ার করব, মনোযোগ দিয়ে শুনেন, আশা করি ভালো লাগবে। তো বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, পরিমাণ মতো ঘুমানোর চেষ্টা করুন। ঘুম সব মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আর যারা হস্তমৈথুনের মতো খারাপ নেশায় আসক্ত, তারা অধিকাংশ সময়ই রাত জেগে থাকেন। তো আপনার ক্ষেত্রে আর কখনোই রাত জাগা যাবে না। আর আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। সেজন্য চেষ্টা করবেন দৈনিক 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমানোর। তাহলে আপনার হস্তমৈথুন করার ক্ষতি অনেকটা কাটিয়ে উঠবে। নাম্বার 2, নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করুন। একটি বিষয় আমরা সকলেই বেশ ভালো করে জানি, সেটি হলো একজন মানুষ যত বেশি শরীর চর্চা করবে, সেই মানুষের দেহ তত বেশি সুঠাম হবে। অপরদিকে যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করেন, তাদের অধিকাংশ মানুষের শরীর অনেকটা চিকন হয়ে যায়। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আপনাকে নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করতে হবে, যে কাজটি আপনি নিজের ঘরে বসেও করতে পারবেন, অথবা আপনি চাইলে কোনো জিমনেশিয়ানে ভর্তি হতে পারেন। নাম্বার 3, বাড়িতে বা ঘরে একাকী থাকবেন না। আপনি নিজেই একটি বিষয় চিন্তা করে দেখুন, যখন আপনি একটা ঘরে একাই থাকেন, তখন কিন্তু আপনার হস্তমৈথুন করার আগ্রহ অধিক অংশে বেড়ে যায়। কিন্তু যদি আপনার ঘরে অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে আপনি অটোমেটিকভাবে এই কাজটি করা থেকে বিরত থাকবেন। তাই আপনি চেষ্টা করবেন রুমে একাকী কম থাকা, তাহলে হস্তমৈথুন করার চিন্তা আপনার মাথায়ই আসবে না। নাম্বার 4, পর্নোগ্রাফি থেকে দূরে থাকবেন। যদি আপনি হস্তমৈথুনের ক্ষতি থেকে কাটিয়ে উঠতে চান আর সেই ক্ষতিপূরণ করতে চান, তাহলে আপনাকে সব ধরনের পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে হবে। কেননা আপনি যত বেশি পর্নোগ্রাফি দেখবেন, আপনার হস্তমৈথুন করার প্রবণতা ঠিক তত বেশি বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনাকে এই ধরনের অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে, যাতে করে আপনার হস্তমৈথুন করার ইচ্ছা জাগ্রত না হয়। এই টিপসটা দেখার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নাম্বার 5, যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে উপরোক্ত নিয়মগুলো মেনে চলার পাশাপাশি আপনাকে অবশ্যই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এছাড়াও ইসলামিক দৃষ্টিকোণ থেকে হস্তমৈথুন নিয়ে যে বিধিনিষেধগুলো আছে, সেগুলো নিয়মিত মনে করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহর রহমতে কিছুদিনের ভিতরেই আপনি ভালো একটা ফলাফল পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।